হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমন আইটি টাচের পক্ষ থেকে আমি মির সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা কম্পিউটার কিনেছেন বা কিনবেন বা কিনেছেন কিন্তু কম্পিউটার ভালোভাবে চালাতে পারছেন না, তারা টুকটাক বিষয় নিয়ে অনেক সময় বেঁচে যান। তো সেগুলো নিয়ে আমি আগেও আলাপ করেছি। তো আজকেও কিছু টুকটাক বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো হাজির হয়ে গেছি। তো দেখুন, আমাদের এখানে ডিস পিসি আছে। এই পিসিটি আপনি সব সব কম্পিউটারই পাবেন, কারণ যখন একটি কম্পিউটার সেট করা হয় তখন কিন্তু এই ডিস পিসি এটা থাকে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ডিস পিসিতে চলে আসলেন। তো আসার পরে খেয়াল করুন, এখানে আপনার বিভিন্ন বিষয়গুলো এখানে ভিজিবল হয়েছে। তো এখানে খেয়াল করুন, এই যে টেনে আপনি বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। এই বিষয়গুলো অনেক সময় জানা থাকে না যে কিভাবে আমি এটা ছোট বড় করব। দেখুন, আপনার কম্পিউটারটি কোনো একজন ইউজ করেছে বা ব্যবহার করেছে, আপনি জানেন না, তখন উল্টো পুল্টা ক্লিক করে তখন এরকমটা করে দিচ্ছে। তখন আপনি কি ব্যাপার, আমার চ্যানেলটি এরকম হলো কেন, আমি কি করব? দেখুন, আমি আবার ক্রস করে আবার আসলাম। এই অবস্থা আপনি পেয়েছেন, কিন্তু আপনি জানেন না কিভাবে আপনি আবার ঠিক করবেন। তখন আপনি কি করবেন, এখানে জাস্ট নিয়ে আসবেন এভাবে। এই যে লাইন টানা আছে, এখানে জাস্ট এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনি এই তীর চিহ্নটি আছে, এভাবে টেনে নিয়ে আসবেন। ওকে, এখন খেয়াল করুন, ধরুন আমি এখানে আসার পরে আপনি আপনার কিছু কন্টেন্ট এখানে চলে আসবে। তো আপনি আপনার একটি ভিডিও এখান থেকে দেখবেন। তো দেখার পরে সাইডে আপনি দেখতে চাচ্ছেন, তো কিভাবে দেখবেন? যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুরো ভিডিওটি এখান থেকে ওপেন হয়ে যাবে। ওকে, তো যদি আপনি এভাবে ক্লিক করেন, ক্লিক করার পরে পাশে দেখতে চান, সেভাবে দেখতে পারবেন। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে। তো ভিউয়ার্স, খেয়াল করুন, এখানে হোম, শেয়ার, ভিউ আছে। তো আপনি ভিউতে ক্লিক করবেন। তো ভিউতে ক্লিক করার পরে এখানে দেখুন প্রিভিউ পেন। এই প্রিভিউ পেনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে ভিডিওটি আপনি এখান থেকে যে দেখতে চাচ্ছেন সেটি এখানে কিন্তু চলে আসবে। ওকে, মানে এটা আপনি এভাবেই দেখতে পারবেন। আবার এটি অনেক সময় বিড়ম্বনার সৃষ্টি করে যে আমি এটা চাই না, তো আমি কি করব? আবার এই যে ভিউতে চলে যাবেন, এই ভিউতে যে আপনি কি করবেন, এই ভিউ প্যানে ক্লিক করবেন, এটা চলে যাবে। অনেক সময় এই বিষয়টি অনেক সময় প্রবলেম করে। আপনি উল্টাপাল্টা ক্লিক করেছেন, এটা চলে আসছে, কিন্তু আপনি এটাকে রিমুভ করতে পারছেন না। তখন কি করবেন, জাস্ট এই প্রিভিউ পেনে ক্লিক করবেন, এই অপশনটা চলে আসবে। আবার ক্লিক করবেন, এটা চলে যাবে। আবার দেখুন, এখানে ডিটেলস পেন আছে। এই যে ডিটেলস পেন যদি আপনি ক্লিক করেন, যে কোনো ভিডিও বা ইমেজ যদি আপনি ক্লিক করেন তাহলে সেটা আপনি দেখতে পারেন যে এখান থেকে এটা MP4 না MP3, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এটাকে কবে ডাউনলোড করেছেন বা কবে ক্রিয়েট করেছেন বা কখন ক্রিয়েট করেছেন, এগুলার ডেট, কেবি বা কেবি, পিএস, এগুলা সব কিছুই আপনি এখান থেকে পারবেন। ওকে, তো আশা করি এই টুকটাক জিনিসগুলো অনেকের জানা থাকে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবার একটা জিনিস খেয়াল করুন, আমি একসাথে আমি কয়েকটি সিলেক্ট করতে চাচ্ছি। আমি কয়েকটি কন্টেন্ট একসাথে সিলেক্ট করতে চাচ্ছি, সেটা ভিডিও হোক বা ইমেজ হোক। আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি কন্ট্রোল চেপে ধরে জাস্ট আপনি এভাবে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এভাবে সবগুলো সিলেকশন করতে পারবেন। এখন আপনি কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন বা রিনেম করতে পারবেন, বা প্রপার্টিস আপনি ক্লিক করে দিতে পারেন। প্রপার্টিসে ক্লিক করে আপনি দেখতে পারেন যে এই 5-6টি কন্টেন্ট কত মেগা বা কত এমবি এখান থেকে জায়গা নিয়ে নিয়েছে, সেটা আপনি দেখতে পারেন। ওকে, এই বিষয়গুলো অনেক সময় জানা থাকে না। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন, আমি আমার একটি ভিডিও কন্টেন্ট আমি রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করে এখানে আমি প্রোপাইটারে চলে যাচ্ছি। তো দেখুন, আমার এই ভিডিওটি যখন আমি ক্লিক করব তখন আমি কেএমপি প্লেয়ারে আমি দেখব। খেয়াল করুন, আমি যখন আমার এই ভিডিওটি যখন আমি ক্লিক করছি, এটা কিন্তু কেএমপি প্লেয়ারে কিন্তু এটা ভিজিবল হয়েছে। ওকে, তো আমি যদি এই ভিডিওটি যদি আমি অন্য কোনো
অন্য কোনো প্লেয়ার আমি দেখতে চাই, তাহলে আপনি এই প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যে এখানে চেঞ্জ অপশন আছে, এই চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, চেঞ্জ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে মুভি টিভি পাচ্ছেন, অপেরা ব্রাউজার, ফটো, উইন্ডোজ মিডিয়া। এখানে আপনার যদি কোনো মিউজিক অ্যাপ এখানে যদি আপনার ইনস্টল করা থাকে, সেগুলো আপনি যদি ক্লিক করে দেন, ক্লিক করে যদি আপনি ওকে প্রেস করেন, তাহলে কিন্তু এই মুভি টিভি এটা কিন্তু চলে আসবে। এখন আপনি যদি ওকে প্রেস করেন, ওকে প্রেস করার পরে আমি আবার এটা ক্লিক করি, খেয়াল করুন এখন কিন্তু এটা মুভি প্লেয়ারে কিন্তু এটা এই ভিডিওটি ওপেন হয়ে গেল। আমার এই ভিডিওটি এখানে ওপেন হয়ে গেল, আপনারা দেখছেন। ওকে, তো খেয়াল করুন আমি আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছি, অর্থাৎ আমি কোথায় যাব, কেএমপি প্লেয়ারে আমি দেখব। তো আবার রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে যে এখানে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ থেকে আপনি কেএমপি বা ফটো, বা আমি কেএমপি রাখবো, কেএমপিতে আমি ওকে প্রেস করে দিয়ে দিলাম। এখন আমার সবগুলো ব্রাউজ কিন্তু এখন কেএমপিতে ওপেন হয়ে যাবে। তো এই টুকটাক বিষয়গুলো অনেক সময় অনেকের জানা থাকে না। তো আশা করি এই টুকটাক ভিডিওগুলো আপনারা দেখে অনেক উপকৃত হবেন। আমি এর আগেও বিভিন্ন টিউটোরিয়াল দিয়েছি, যারা কম্পিউটার নতুন ইউজ করতেছেন, এই টুকটাক বিষয়গুলো আপনারা জানেন না, তাদের জন্য আমি জানিয়ে দিলাম। ওকে, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ওয়েলকাম জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।